আমার হেয়ার টনিকটা রেডি হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। শানুরত কৃষ্ণা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে কি হয়েছে জানো? আজকে রান্না বান্না করিনি, কালকে চিকেন ছিল, ও দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে রান্না করতেও ইচ্ছে করছে না। আর বাইরে জানো কি বৃষ্টি পড়ছে, দোকানে গিয়েছিলাম, এই দেখো কি কি এনেছি, চিপস এনেছি, চিপস খেতে ইচ্ছে করছে, চানাচুর খেতে ইচ্ছে করছে, তো তোমাদেরকে দেখাবো। আর রান্না বান্না কি হয়েছে এখন আপাতত রান্নাঘরে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 11টা 20। মনে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর সকাল কালকে চিকেন দিয়ে। বলো, তুমি বলো। যখন আমি বলবো ওনার কথা বলার ইচ্ছা হয়, আর যখন উনি কথা বলবেন তখন আমার কথা বলার ইচ্ছা হয়। এটা আমাদের সবসময় লেগেই থাকে। আর জানো কি এনেছি? বরের পকেট কেটে চিপস এনেছি। তোমার থেকে নেইনি, মার থেকে নিয়েছি। দেখো তোমার টাকা ঠিকঠাক আছে। আমি আর মা লেস খাবো, আমাদের লেস খেতে খুব ভালো লাগে। সম্রাট খাবে কুরকুরি, চানাচুর। আমার জন্য কি এনেছো? এই তো গুড মর্ডার, কি বলে, রোস্টেড চানা হিং জিরা। এগুলো আমি খাই না। রোস্টেড। আর নিয়েছি পাউরুটি। ডিম টোস্ট খাবো। করবে এখন চা দিয়ে? চানাচুর খাও। আর বাইরে যেন কি বৃষ্টি পড়ছে, বর্ষাকাল পড়ে গেছে এখন। যা বৃষ্টি দিচ্ছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, ইনার বকুনি চলতে থাকবে। আর আজকে ব্লগটা আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। সঙ্গে থাকো বন্ধুরা। এটা বসে বসে খাবো। খাবে তুমি? না, না খেলে নেই, পরে এগুলি চা দিয়ে খাবো, তার জন্য নিয়ে আসলাম আর কি। শানুকে বলেছিলাম যে এই গাছগুলি তুমি একটু বারিন্দায় রেখে দাও, বলছে তুমি রাখো। আর জানো এইগুলি জল পড়তে পড়তে শ্যাওলা হয়ে যায়, তার জন্য নিয়ে রেখে দিই। জল চাপা লাগে গাছগুলির মধ্যে। এখন বৃষ্টি কিছুটা কমেছে, এই দেখো কিরকম শ্যাওলা পড়ে যায়। যা হাওয়া দে। বাইরে রিমঝিম বৃষ্টি পড়ছে। এখন যদি খিচুড়ি হতো দুপুরে, আর চা, এখন চা হলে ভালো হয়, চার সাথে পকোড়া আর দুপুরে খিচুড়ি। আমাকে যদি তুমি করে খাওয়াতে। কালকে থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, এখনো থামছে না, বেরোতে পারছি না। আমাকে করে খাওয়াবে? আমি তো পারি না, না হলে করে খাওয়াতাম। আমার ইচ্ছে করছে চা পকোড়া কিছু খেতে। আর উনি দেখো সারাদিন বাড়িতে গান চালিয়ে গান শুনতে ভালো লাগে। আর বৃষ্টির দিন কি করবো বলো? এই ছেলেটা আমার সাথে দুষ্টুমি বলছে মা লুডু খেলো, মা চেস খেলো। ওর সাথে ও শুধু খেলা নিয়ে বসে থাকে। বাবাকে তো আর বলতে পারে না, বাবা তো খেলবে না, বুঝলে? চেস খেলো এ মা চেস খেলো। আর বাবা বলবে কি, শানু বলবে কি, কৃষ্ণা চা করো পকোড়া করো, দুজনের দু রকম। এই হচ্ছে কথা। বৃষ্টির দিন মানে গরম গরম খাওয়া। আমাকে তো করে খাওয়াবে না, আর চাদর নিয়ে শুয়ে থাকবে। শানুর হচ্ছে এটা কাজ। বৃষ্টির দিনে ঘর থেকে তো আর বেরোতে পারবে না। ঠান্ডা ঠান্ডা হাওয়া। যাও চা করো। কালকে স্কুল খুলবে সম্রাটের। আর তোমাদেরকে দেখাই, এই দেখো মাসিমা এখানে বসে চা খাচ্ছে বৃষ্টির মধ্যে, জানালা দরজা বন্ধ করে চা খাচ্ছে চিনি ছাড়া। আর কৃষ্ণা এদিকে চা করছে আমার জন্য চিনি দিয়ে। মাসিমাকে আগেই চা দিয়ে দিয়েছে। মাসিমা হচ্ছে সুগার পেশেন্ট, বুঝলে? আর শানু হচ্ছে চিনি খাওয়ার পেশেন্ট, মিষ্টি দিয়ে। হ্যাঁ, আমি চিনি খেতে ভালোবাসি। চিনি না, মানে চার মধ্যে চিনি দিয়ে খেতে ভালোবাসি আর কি। চিনি ছাড়া চা তো খাওয়ার মতো সময় এখনো হয়নি, আমি এখনো বুড়া হইনি। শানু কি করে জানো? আমার কফি খুব ভালো করতে পারে। আমি যখন রান্নাঘরে এসেছিলাম, আমি এভাবে হাঁটছে,
আমার দেখে তোমাদেরকে দেখাবো। করে দেখাবে তো? না কি না করে হাঁটি আমি? না না, এটা করব না, অন্যের কপি এত ভালো করে এটা করব না, এটা দেখাবো না। আমি হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি। বরঞ্চ এগুলি আগেও করতো, এই প্রথম না। মনে দাও দাও, পড়েছে। চাটা খেয়ে নি। এই যে মাসিমা, আপনি চা খান, আমরা ওই ঘরে বসে চা খাই। আপনার সাথে বসে আমাদের কোনো কাজ নেই। ঠাকুর ঘর অন্ধকার, এখনো ঠাকুর দেওয়া হয়নি। আজকে দান করিনি। চায় গরম, চায় গরম, চায় গরম। 4 চানাচুর। চানাচুর? হুম, ছোট থাকতে বলতাম নাচুর। নাচুর। সম্রাটও বলতো। হুম। সম্রাট কি খাবি? বলতো? নাচুর। কি বলতে? নাচুর না, মাংসরে কি বলতো জানো? মানন বলতো। মানন মানন। হ্যাঁ, আর খেজুরে বলতো খরুর। কিসমিস রে বলতো এমিস। এখনো মনে আছে, এই নামটি বড়ই মিষ্টি, এখনো মনে থাকে। দাও দাও, চানাচুর মাঝে দিয়ে মধ্যে খেয়ে নি। বলি যে বাবা তুই এইগুলি বলতি, আমি এগুলি বলতাম। চা খাবি? চানাচুর খাবি? ঠিক আছে, খা। বসে বসে কি করব, বৃষ্টির দিনে ভূতের সিনেমা সার্চ করছি আর কি। জম্বি সিনেমাগুলি হয়, প্রত্যেকটা সিনেমাই দেখে নিয়েছি, মানে নতুন কোনো সিনেমাই খুঁজে পাচ্ছি না। যাই হোক, এখন একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা খুঁজে পেলাম ভূতের। বৃষ্টির দিনে তো এগুলি দেখতে মজা, এই বের করেছি, এখন দেখবো বসে। আজকে ব্লগিংয়ের আগা মাথা গুড়া কিছু খুঁজে পাচ্ছি না। কৃষ্ণা থেকে আজকে আমি মুক্তি। আজকে তো আর বলতে পারবে না যে আমাকে ক্যামেরা ধরে দাও, শর্ট ভিডিও করব, বাইরে তো বৃষ্টি পড়ছে। ওই বাবারে, ওই বাবা জানিস তোর বাবা কি করছিল তখন? আমি হাঁটছিলাম, রান্নাঘরে যাচ্ছিলাম, আমার কপি করছিল আমি কি করে হাঁটি। আর মা দেখে হাসছে, মাও হাসছে। মা মনে মনে বলছে আমার ছেলে এটা কি করছে, বড় হয়ে গেছে, এখন তো আর বকাচকা দিতে পারে না। হাসছে, তাই বললাম আর কি মাসিমা। যাই হোক, চাটা খেয়ে নেই, তারপর কৃষ্ণা কি দেখাবে। আজকে ব্লগিং করতে ইচ্ছেই করছে না, এখন ইচ্ছে করছে ঘুমোতে। দারুণ হয়। আমার সম্রাট কখন থেকে বলছে যে মা মগটা একটু উঠানে দিয়ে আসো না, বৃষ্টির জল খাবে নাকি। তো যাই হোক দিয়ে আসলাম, দেখা যাক কতটুকু হয়। ও খাবে, আমরাও খাবো ওর সাথে। বৃষ্টির জল খাবে? বৃষ্টির জল খাবি? এই বুদ্ধিটি কোত্থেকে পেলি বৃষ্টির জল খাওয়ার? মোবাইল দেখে? আর জানো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আমার হেয়ার কেয়ার বাড়িতে কিভাবে করে থাকি সেটা শেয়ার করবো। তোমার দ্বারা একটু কথা বলি নি। আর এটা কিন্তু একটা রেমেডি, আমি বাড়িতে তেল বানিয়ে আর কি থাকি। তো জানো, এই দেখো, আর আমাদের মেয়েদের একটা সমস্যা কিন্তু লেগেই থাকে, চুল ঝরে যাওয়া, বিশেষ করে এই বর্ষাকালে। তো চলো তোমরা দেখতে থাকো আমি কি করে এই রেমেডিটা তৈরি করি। আর এটা দিয়ে যেন অনেকটা উপকার পেয়েছি। আর ঘন কালো লম্বা চুল আমরা সব মেয়েরাই পছন্দ করি, কিন্তু কি বলতো, বাজারে যত অনেক তেল দিয়েও কোনো উপকারে আসেনি, চুল সেই ঝরে যাচ্ছে, তারপর মাথায় খুশকি, এটা মনে হয় সবারই সমস্যা লেগে থাকে। তো তাই আর কি আমি বাড়িতে একটা রেমেডি তৈরি করে সেই তেলটা লাগিয়ে এতটা উপকার পেয়েছি, মাত্র 3 দিন লাগিয়ে এতটা উপকার পেয়েছি বন্ধুরা, কি বলবো, একদম 100% কার্যকরী হয়েছে। তো তাই আমি বাড়িতে এখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে নিয়েছি মেথি দানা, লবঙ্গ, পেঁয়াজ, আর নিয়েছি কালো জিরে, আর নিয়েছি 1 কাপ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি বানাবো আর কি। আর যদি তোমরা সর্ষের তেল না দিতে চাও তাহলে নারকেল তেলও দিতে পারো, কিন্তু সর্ষের তেলে এটা অনেকটা উপকারী হয়। তো এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দেবো। তো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, এখানে নিয়েছি লবঙ্গটা দিয়ে দেব, একসাথেই সব দিয়ে দেব। গ্যাসটা কিন্তু একদম হালকা আছে রেখেছি। এখন দিয়ে দেবো মেথি দানা, কালো জিরে, আর পেঁয়াজটাকে আমি কুচি করে নেব। আর এদিকে আমি উনুনটা কমিয়ে রেখেছি, এ দেখো পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি, গ্রেট করে তারপর তেলেতে দিয়ে দেব। তো এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখন সবগুলি উপকরণ ভালো করে ভেজে নেব।
আর এই রেমেডিটা এত উপকার হয় বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই প্লিজ প্লিজ লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তো আমার সবগুলি মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো পেঁয়াজটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে আর গুনটার তেলের মধ্যে চলে গেছে। এখন আমি ছেঁকে নেব। তো আমার হেয়ার টনিকটা রেডি হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এখন চুলে লাগিয়ে তারপরে 1 থেকে 1.5 ঘন্টা লাগিয়ে রাখবো আর কি, কাজ বাজ করে চান করে নেব। চানের সময় একবার শ্যাম্পু করে নেব। আর এই হেয়ার টনিকটা যদি তোমরা রাত্রে ঘুমানোর আগে লাগিয়ে রাখতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। আমিও মাঝে মধ্যে রাত্রিবেলা লাগিয়ে রাখি, পরের দিন উঠে চানের সময় শ্যাম্পু করে নেই আর কি। তো এখন লাগিয়ে রেখে দিই চুলে, তারপর কাজ বাজ শুরু করবো আমার। এই দেখো বন্ধুরা, এখন থেকেই চুলের যত্ন নিচ্ছে। কেন জানো? সামনে পুজো, আর 3 থেকে 4 মাস, তার আগেই চুলের যত্ন নিচ্ছে। বড় করতে হবে, গ্রোথ আনতে হবে চুলে, ঘন কালো চুল দেখাতে হবে। তার জন্য এটা নাকি অনেকটা উপকারে লাগে, উপকার পেয়েছে। আর এটা যেমন ঘন কালো মজবুত করবে আর চুলের গোড়া কিন্তু অনেকটা মজবুত করে আর অনেকটা গ্রোথ হয়। আমি অনেক উপকার পেয়েছি বন্ধুরা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন চুল ভেজে রাখবো, ভেজে তারপর কাজ বাজ শুরু করবো আর কি। তো চান দান করে চলে আসলাম আর তোমরাই দেখা নাও আমার চুলের রেজাল্ট। এই দেখো কতটা শাইনি হয়েছে আর কতটা মজবুত হয়েছে, অনেকটা কিন্তু মজবুত হয়েছে। আগে আমার কি হতো জানো তো, অনেকটা চুল ঝরে যেত, কিন্তু এই তেলটা দেওয়ার পর অনেকটা কাজ পেয়েছি, উপকার পেয়েছি। তো যাই হোক, এখন রান্না করে যাব। চান করে পুজো দিয়ে আসলাম, চুলটা শুকিয়ে নিয়েছি, তারপর বলছি আর কি রান্না করে গিয়ে কি করি। এই যে ম্যাডাম, বৃষ্টির দিনে চুল ছেড়ে দাঁড়িয়ে আছো, ভূতে ধরবে। আর জানো আজকে পুজো দিয়ে ঠাকুরের তুলসী মন্দিরে আমি ধূপকাঠি দিতে পারিনি, দেখো কোথায় দিয়েছি, এখানে দিয়েছি। এখন বৃষ্টি একবারে ঘুরি ঘুরি পড়ছে, কিন্তু মা পড়ছে। দেখলেই এখন বকাটা দেবে, চুল ছেড়ে দাঁড়িয়ে আছো। মা যদি দেখে, আমি যে সময় দেখে চুল ছাড়া তখনই বকা জকা দিয়ে দিই, যে চুল বাঁধো চুল বাঁধো। আমাদের এই জায়গাগুলি বেশি ভালো না, এমনিতে কিন্তু কিছু না, বলবে চুল বেঁধে রাখো, সে আর কি ভয় দেখায়। এই দেখো এখনো চুলগুলি বাঁধলো না। আর মা কি বলে জানো, মা বলে দুপুরবেলা আর সন্ধ্যার সময়, এই 2টার সময় চুল ছেড়ে না রাখতে আর কি। ওই সময় নাকি সময় ভালো না আর কি, সন্ধ্যার সময় আর দুপুরবেলা, তার জন্যই বলে আর কি। কিন্তু কি বলো, যে সময় চুল ভিজে থাকে তখন কিন্তু খুলে রাখি, না হয় বেঁধেই রাখি। আর আজকে আমাদের দেখো মেনু কি কি ছিল, চিকেন। কালকের চিকেন, এখন আর চিকেন নেই। এখন নেই, 2 টুকরো 3 টুকরো আছে, সম্রাট খেয়ে নিয়েছে। আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট, এটা হচ্ছে শুটকি মাছের তরকারি। আর শানু বলছে কি জানো, এখন নাকি খিচুড়ি করতে, সকালবেলা বলেছিল না, এখন একবারে সম্বাস দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু প্লিজ এই রেমেডিটা তৈরি করে চুলে লাগিয়ে তারপর কমেন্ট করো, আমার শুনতে আর কমেন্টটা পড়তে খুব ভালো লাগবে। তো চল টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।